মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেনি, বিচার চেয়েছে বলে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে, সারা হাত কেটে দিয়েছে। পুলিশ, মহিলা পুলিশ, কলকাতা পুলিশ, অনেক পুলিশ মিলে আমাকে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। আপনারা কি তাও নবান্নে যাবেনি? অবশ্যই যাবো। আমরা নবান্নে, আমাদের ব্যারিকেড না দিলে আমরা তখন পৌঁছেও যেতাম। আমরা পুলিশ আমাদের বাড়ি থেকে বেরোনো থেকেই আমাদের আটকানোর চেষ্টা করেছে। কেন এই নিষ্ঠুরতা, কেন আমাদের এত নিষ্ঠুর? তারপরে এটা ব্র্যাকেট, আপনি একটু বলুন বাবু, কি ঘটনাটা ঘটেছিল? পুলিশ আপনাদের সাথে কি করলো? কলকাতা পুলিশের আন্ডারে যখনই আমরা সিটির মোড় পার করে, তারপরে কলকাতা পুলিশ আমাদের গাড়ির ছবি তুলে নাম্বার প্লেট প্রতিটা মোড়ে মোড়ে পাঠিয়ে দিয়েছে। আমরা পুলিশের সঙ্গে চোর পুলিশ খেলে এইখানে নবান্ন এসে পৌঁছে। আপনাদের উপরে কি হামলা হয়েছে? পুলিশ কি মারধর করেছে? পুলিশ মারধর করেছে, এর শাখা ভেঙে দিয়েছে, মাথা ভেঙে দিয়েছে, আমাকে ধাক্কা মেরে আমার বুকের মধ্যে আপনারা কেন এত নির্দয়? প্লিজ এটা খুলে দিন। আমরা তো নিরস্ত্র, কেন ভয় পাচ্ছেন আপনারা? আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকেই একটা জায়গায় এসে পুলিশ আমাদের গাড়ির নম্বরটা নিয়ে সব জায়গায় দিয়ে দিয়েছে এবং সমস্ত জায়গায় আমাদের আটকানোর চেষ্টা হয়েছে। আমরা পুলিশের সঙ্গে রীতিমতো চোর পুলিশ খেলা খেলে ওই পর্যন্ত এসে পৌঁছেছিলাম সিটির মোড়। সেখানে আমাদের দুজনকেই মারা হয়েছে ধর্মতলায়। সেখানে আমাকে মারা হয়েছে, এই আমার হাতে শাখা ভেঙে দেওয়া হয়েছে, এই কপালে মারা হয়েছে, এই পিঠে মারা হয়েছে, রাস্তায় ফেলে রীতিমতো আমাকে 4-5 জন পুলিশ। আমি অনড় রয়েছি, আমি নবান্নে যেতে চাই, যেহেতু আমাকে মারা হয়েছে। কেন আমাকে মারা হলো? কেন আমাকে মেয়েকে খুন করা হলো তার কাজের জায়গায়? কেন তখন প্রশাসন তৎপর হলো না? সাক্ষ্য প্রমাণ পুলিশ তো এখনো আমাদের অত্যাচার করছে। 9 তারিখ থেকে যে অত্যাচার শুরু করেছে এখনো তার প্রমাণ দিচ্ছে। আজকে আবার একটা 9 তারিখ, আজকে আমাদের উপর সম্পূর্ণ অত্যাচার করছে। এখানে আমি বারবার বলছি পুলিশের কোনো আধিকারিকের সঙ্গে আমরা কথা বলতে চাই, কারণ কেউ সেখানে যে আধিকারিক আছেন তিনি পেছনে কোথাও লুকিয়ে আছেন, সামনে আসছেন না। হ্যাঁ, আমাকেও মেরেছে পুলিশ। আমি ব্যারিকেডের উপর থেকে ওপার যাব। কেন আটকাচ্ছে? কেন? আমরা ধর্মতলা থেকে যখন মিছিল করে আসছি, একদম লাগাতার ভাবে পুলিশ আমাদের আটকেছে। প্রচুর বিধায়ক, রাজ্যের বিরোধী দলের নেতা, একাধিক লোকজন, সাধারণ মানুষ থাকা সত্ত্বেও, জাতীয় পতাকা থাকা সত্ত্বেও পুলিশ বেলাগাম লাঠিচার্জ করেছে, মারধর করেছে। অভয়ার মাকে মেরে শাখা ভেঙে দিয়েছে, মাথা মেরে ফুলিয়ে দিয়েছে। আগে মেয়েকে মেরেছে, এবারে মা বাবাকে মারার চক্রান্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ বুঝতে পারছেন যে এদের ডাকে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত করার ক্ষমতা অভয়ার বাবা মার আছে এবং তাদের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ একত্রিত হচ্ছে। এই ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভয়ার বাবা মাকে খুন করতে চাইছে। আমরা যাব, অভয়ার বাবা মা যে ডাক দিয়েছে নবান্ন চলোর ডাক, নবান্ন গিয়েই আমরা থামবো। ওনার সঙ্গে লোক আছে, আমি ওনার অনুমতি নিয়ে চলুক। পুলিশের অত্যাচার তো এখনো চলছে, এখনো তো মারছে, এখনো মারছে, আন্দোলন শেষ হয়নি। লাঠি দিয়ে পিটিয়েছে, আমিও তো একাকে। কাকে বাদ দিয়েছে? সাধু সন্ত মহিলা শাখা পলা ভেঙেছে, জাতীয় পতাকা ছিঁড়েছে। কি করেনি মনোজ বার্মার পুলিশ? কি করেনি বলুন? একটাও বিজেপি ঝান্ডা নেই। আমরা এসেছি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে।